গুড ইভিনিং ফ্রেন্ডস, দেখো আজকে সকাল সকালে রেডি হয়ে গেছি। আর রেডি হয়ে এখন চললাম একটু ঘুরু ঘুরু। আর মামামের তো কালকে এক্সাম শেষ হয়ে গেছিলো, সেই কারণে একটু ঘুরতে যাচ্ছি। বেশ অনেকদিন ঘর থেকে বেরোয় না, আর ভালো লাগছিল না। মেয়েটাও একভাবে পড়াশোনার প্রেশারে ছিল, সেই কারণে মেয়েটাকেও একটু নিয়ে ঘুরে আসতে যাচ্ছি। তাই ওর পাপার তো আর আমাদের মানে যাওয়ার সময় নেই ওর পাপার। তাই ওর পাপা বললে চলো তোমাদেরকে আমি ট্রেনে তুলে দিয়ে আসি। ওর পাপা ট্রেনে দিয়ে তুলে দিয়ে আমাদেরকে চলে গেল। আর আমরা দেখো ব্যারাকপুরে হচ্ছে বাবার দর্শন। আজকে যেহেতু আমরা পুজো দিতে যেতে পারলাম না, ঘরেই পুজো দিয়ে এসেছি। আর এইদিকে বাবাকে একটু প্রণাম করে নিলাম ট্রেন থেকেই। আর বিশাল বড় আজকে লাইন ছিল, গেট অবধি ডবল লাইন ছিল, এত বড় লাইন। আর আমরা দেখো ট্রেনে এখন মা মেয়ে বসে আছে। আর আমাদের দমদমে নামতে না নামতেই আমাদের খবর হলো 1 নম্বরে আবার আমাদের একটা ট্রেন আসছে, কারণ আমাদের ডবল ট্রেন ছিল। আর দেখো এসে এখানে ট্রেনে মানে ভিড় ছিল, কিন্তু তাও আমরা সিট পেয়ে গেছিলাম। এই দেখো আমরা চলে এসেছি হাওড়া স্টেশনে। এখানে এতক্ষণ না মামাম টায়ার্ড হয়ে গেছিলো, এই গরমে রোদ্রে ওর আর ভালো লাগছিল না। যাই হোক ওইখান থেকে একটু আমরা ফল নিয়ে এই দেখো আমরা এখন অটো ধরে নিয়েছি। আর অটোতেও এখন আমাদের প্রায় 40 মিনিট মতো লাগবে। আর ভালো লাগছিল না রৌদ্রে, বেশ অনেকটাই দেরি হয়ে গেছিলো। আর এই দেখো গ্রামের সুন্দর পরিবেশ দেখতে দেখতে আমরা অটো করে এখন যাচ্ছি। আর কোথায় যাচ্ছি তোমরা দেখতেই পাবে, চলো। আমরা এখন তো 2-3 দিন ঘুরতে এসেছি, আর ঘুরে আবার তো বাড়ি চলে যেতেই হবে। তাই ভাবলাম একটু 2-3 দিন ঘুরে মনটা একটু ভালো করে নিই। আর এই দেখো কী সুন্দর লাগছিলো, পাশে শুধু ঝুড়ি বানাচ্ছিলো। এই দেখো বলতে বলতে আমি চলেও আসলাম। আর মাম্মাম তো আগে দৌড়ে দৌড়ে চলে যাচ্ছে। এই দেখো ও চলে এসেছে ওর মানি বাড়ি, মানে আমার বান্ধবীর বাড়ি। আমরা এখন এখানে 2 দিন ঘুরতে এসেছি। এরা আস্তে আস্তে আমার বান্ধবী দিয়ে দিল একটু লেবু জল মাম্মামকে, কারণ ও এতটা টায়ার্ড হয়ে গেছিলো। এই দেখো এখন আমিও একটু লেবু জল খেয়ে নিলাম। খেয়ে আগেই স্নান করলাম, সকালে তো স্নান করেছি, তাও আরেকবার স্নান করে নিয়েছি। এবার খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে রেস্ট করবো। তো ভিডিওটা এই পর্যন্ত, পরে আরও ভিডিও আসছে, টাটা।